হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার? আমরা যারা মিমিফাইতে মাইনিং করেছি প্রত্যেকের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো ফাইনালি মিমিফাই আমাদের অ্যাকাউন্ট থেকে স্ন্যাপশটটা নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু বাকি রয়েছে অ্যালোকেশন টোকেনগুলো দেওয়া, আর এই টোকেনগুলো কখন আমরা ক্লেম করতে পারবো, এছাড়াও টোকেনগুলো কোন কোন এক্সচেঞ্জারের সাথে লিস্ট হবে। আর আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, আমাদের অ্যাকাউন্টে যে স্ন্যাপশটটা নিয়েছে এরপরে আমরা মিমিফাই অ্যাকাউন্টে যখনই ওপেন করি তখনই দেখতে পাচ্ছি আমাদের যে মেইন ব্যালেন্সের কয়েনগুলো ছিল সেইগুলো কিন্তু 0 হয়েছে, আর আমাদের অ্যাকাউন্টের লেভেলও কিন্তু 1 হয়েছে। তাহলে আমাদের এই কয়েনগুলো কই গেল আর আমাদের কেন লেভেলটা 1 হলো, আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি। আর এই সম্পর্কে মিমিফাই অফিশিয়ালভাবে একটি আপডেট দিয়েছে। যদি আপডেটটা আপনি ভালো করে পড়েন তাহলে আপনার যত কোশ্চেন রয়েছে সবগুলো আনসার কিন্তু একটি আপডেটের মাধ্যমেই পেয়ে যাবেন। এটা দেখার জন্য সরাসরি টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব, টেলিগ্রামে সার্চ করব মিমিফাই কয়েন লিখে, এইটা চলে আসবে। উপরে দেখতে পারবেন জয়েন কমিউনিটি, জাস্ট ক্লিক করবেন, যেখানে প্রতিনিধি আমাদের আপডেটগুলো শেয়ার করে থাকে। সেখানে তারা একটি আপডেট দিয়েছে, দ্য ডে হ্যাজ কাম, স্ন্যাপশট টেকেন অ্যান্ড লিস্টিং ওয়ান দ্য ওয়ে। এখানে তারা আমাদের যে জিনিসটি বুঝাচ্ছে, আমাদের অ্যাকাউন্টের ইতিমধ্যে কিন্তু স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হয়েছে, এখন শুধু বাকি রয়েছে অ্যালোকেশন টোকেনগুলো দেওয়া। আর এই টোকেনগুলো কখন ক্লেম করতে পারবেন এইখানে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। 24 ঘন্টা পর কিন্তু আপনি অ্যালোকেশন টোকেনগুলো এইখান থেকে ক্লেম করতে পারবেন। এছাড়াও এখন আমাদের কোন কোন এক্সচেঞ্জারের সাথে লিস্ট হয়েছে অলরেডি এখানে কিন্তু তারা বলেছে, আর নেক্সটে আমাদের কোন এক্সচেঞ্জার এখানে আসবে লিস্টিং এর জন্য এইটাও কিন্তু তারা এখানে বলেছে। দেখতে পাচ্ছেন, উই আর গোয়িং লিভ উইথ দ্য টোকেন 1 নভেম্বর বাই 23টা ইউটিসি ওয়ান দ্য টপ এক্সচেঞ্জ। সেখানে তারা আমাদেরকে যে জিনিসটি বোঝাচ্ছে, অলরেডি অ্যানাউন্স, মানে এইখানে OKX, বাইবিট, কুকয়েন, গেট.io, ম্যাক্সি, CoinEx অ্যান্ড মোর। এখানে তারা আমাদের যে জিনিসটি বোঝাচ্ছে, এই কয়েকটা এক্সচেঞ্জারের সাথে অলরেডি কিন্তু লিস্ট হয়ে গিয়েছে, এইগুলোর মাধ্যমে আপনি কিন্তু সেই টোকেনগুলো কিন্তু সেল করতে পারবেন। আর তারপরে আমাদেরকে আরেকটা জিনিস বলেছে, দিস ইজ ফার ফ্রম ইট, নিউ লিস্টিং অ্যানাউন্সমেন্ট আর কামিং ইন দ্য নেক্সট ফিউ ডেজ। এখানে তারা আমাদেরকে যে জিনিসটি বোঝাচ্ছে, এই যে উপরে কয়েকটা এক্সচেঞ্জারের সাথে অলরেডি যে আমাদের মিমিফাই কয়েনটা লিস্ট হয়েছে এবং নেক্সটে আমাদের আরেকটা কিন্তু এক্সচেঞ্জারের সাথে লিস্ট হবে, নিউ লিস্টিং অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু বলেছে। এখন দেখা যাক নেক্সটে আমাদের কোন এক্সচেঞ্জারের সাথে লিস্ট হয়। আমাদের যদি এখানে বাইন্যান্সের সাথে লিস্টিংটা হয়ে যায় তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ বাইন্যান্সে আমাদের মিমিফাই কয়েনগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে। সো তারপর এখানে তারা যে জিনিসটি বোঝাচ্ছে, আমাদের কিন্তু মিমিফাই মাইনিংটি ইন্ড হয়ে গিয়েছে এবং আপনি চাইলেও কিন্তু এখানে অ্যাক্টিভ, মানে এখনও কিন্তু আপনি মাইনিং করতে পারবেন। কিন্তু এখন যে মিমিফাইয়ের ভিতর যে মাইনিংটা সিস্টেমটি তারা চালু করেছে, এইখানে যদি আপনি মাইনিংও করেন তারপরও আপনার কিন্তু এখানে অ্যালোকেশন টোকেনগুলো কিন্তু বাড়বে না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছে। শুধু আপনার গেমটা প্লে রাখার জন্য বা অ্যাক্টিভে থাকার জন্য তারা কিন্তু এইটা কিন্তু চালু করে দিয়েছে। এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন তারা আরেকটা খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিয়েছে, দিস ইজ নট সিজন 2, এখানে কিন্তু কোনো রকম সিজন 2 হবে না। সেই জন্য আপনি যদি এখন যদি মিমিফাইতে মাইনিং করেন সেগুলো কিন্তু অ্যালোকেশন টোকেন আপনার কাউন্ট হবে না, জাস্ট আপনি যে খালি প্লে করছেন এইটাই কিন্তু এখানে থাকবে। সো এখন আমরা এখানে প্লে করে নিচ্ছি আমাদের মিমিফাই অ্যাকাউন্টটি। এখন দেখতে পারবো আমাদের এইখানে ক্লেম কখন করতে পারবো, এইখানে কিন্তু খুব সুন্দর করে তারা বুঝিয়ে দিয়েছে, বা টাইমটা কিন্তু কাম ডাউন শুরু হয়ে গিয়েছে। সো আমরা যদি এখান থেকে ইয়ারড্রপে আসি তাহলে দেখতে পারবেন এই যে আমাদের এখানে ক্লেম যে অপশনটা চলে আসছে, আমরা কিন্তু আর মাত্র 21 ঘন্টা 25 মিনিট পরে কিন্তু এখান থেকে অ্যালোকেশন টোকেনগুলো আমরা ক্লেম করতে পারবো। আর ক্রাইটেরিয়াটা এখানে দেখতে পারবেন, কোন কোন জিনিস আপনি এখান থেকে পারচেস করেছিলেন এইগুলো কিন্তু এইখানে অলরেডি থাকবে। এছাড়াও এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে আপনার যে এই টোকেনগুলো ছিল এই টোকেনগুলো আপনার কোথায় গেছে, কেন এখানে 0 হয়েছে আর লেভেলটা কেন আমাদের 1 হয়েছে। তো এখন এটা আপনাদেরকে দেখায় আপনারা কিভাবে দেখবেন যে আপনার আগের কয়েন কত ছিল। এটার জন্য দেখতে পারবেন ইয়ারড্রপ, এইখানে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন ভিউ ইয়ার মিমিফাই স্টার্টস, জাস্ট এইটার উপর আমরা একটি ক্লিক করব। তাহলে দেখতে পারবেন মিমিফাই থেকে কত এইখানে কয়েনগুলো কালেক্ট করেছিলেন এইখানে কিন্তু দেওয়া থাকবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার মিমিফাই অ্যাকাউন্টের লেভেল কত ছিল এইখানেও কিন্তু দেওয়া থাকবে। তারপরে দেখতে পারবেন এখানে আপনি ক্যাম্পেইন যে টাস্কগুলো ছিল কতটি কমপ্লিট করেছেন, তারপর এখানে আপনার কতটা রেফার করেছেন, সবগুলো কিন্তু ইন ডিটেলসে এইখানে দেওয়া থাকবে। আর এইগুলো যে দেওয়া রয়েছে এইগুলো কিন্তু এমনি এমনি দেওয়া হয় নাই, কারণ এর উপর থেকেও আপনাকে অ্যালোকেশন টোকেন দিবে এবং আপনার কত লেভেল অ্যাকাউন্টের এইটার উপর থেকেও দিবে এবং আপনার যে ক্যাম্পেইন যে টাস্কগুলো ছিল এইটার উপর থেকেও দেখবে এবং আপনি রেফার করেছেন এর উপর থেকেও কিন্তু আপনাকে অ্যালোকেশন টোকেন দিবে। আর অ্যালোকেশন টোকেনটা কিন্তু এইখান থেকে ক্লেম করতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এছাড়াও আপনাদের যে এইখানে যে এখন যে মাইনিং করার সিস্টেমটি রয়েছে, এইগুলো যদি আপনি মাইনিংও করেন তারপরেও কিন্তু পরবর্তীতে আপনার অ্যালোকেশন টোকেনগুলো কিন্তু অ্যাড হবে না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে, কারণ মিমিফাই থেকে কিন্তু কোনো রকম সিজন 2 আসবে না। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।